হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ অফ শ্রেয়সী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তাই আগের দিন জামাই ষষ্ঠী ব্লগ ভাবছিলাম আপলোড করবো, বাট কিছু ক্লিপের জন্য আপলোড করতে পারিনি। তো তাই আর কি ভাবলাম যে কেননা দিদুন বাড়িতে আজকে এসেছি, তোমাদের সাথে লোকনাথ পূজার কিছু ব্লগ শেয়ার করা যাক। তাই অ্যাকচুয়ালি এটা ক্লিপ নিয়ে দেরি হয়ে গেছিলো, তো এখান থেকে ক্লিপ নিচ্ছি। তো বাচ্চা কাচ্চা ছিল, সাউন্ডের জন্য কিছু কিছু ক্লিপ হয়তো ডিস্টার্ব দিতে পারে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। বাড়ি থেকে ফার্স্টে বেরিয়ে গেলাম মিষ্টি দোকানে, দেন সন্দেশ কিনে টোটোতে উঠলাম ভাই আমি মা। টোটো করে গেলাম শক্তিগড় গেলাম দিদুন বাড়িতে গিয়ে সেখানে ঠাকুরের স্থানে গেলাম। ঠাকুরের স্থানে গিয়ে আমরা কিছু ভিডিও আর ফটো তুললাম। তারপর সেখান থেকে মাসিকে ঠাকুরমশাই বললো লোকের পদে খড়ম পড়ানোর জন্য। তো মাসি খড়ম পড়ানোর সময় ফুল বেলপাতা রাখছিল, তেল ফুল বেলপাতার উপরে খড়মটা রাখলো। রাখার পর ঠাকুরমশাই বললো যে এর মধ্যে ফুল টুল সব কিছু আর কি দিতে বলছিল খড়মটার মধ্যে। তো মাসি ঠাকুরমশাইয়ের মতনই সব দিচ্ছিল। তো ঠাকুরমশাই পুজো দিচ্ছিল। তারপর আমি তার পুজো দেখছিলাম যে কি করে কি করছে, কারণ ফার্স্ট টাইম লোকনাথ পুজো দেখছিলাম পুরো সামনে থেকে বসে, যে কীভাবে কোনটার পর কোনটা দিচ্ছে, কীভাবে মন্ত্র পড়ছে। খুবই ভালো লাগছিলো, খুবই এনজয় করেছি আমরা। তাই ভাবলাম যে তোমরাও ব্লগটা দেখে এনজয় করো। তো আমি ভাবছিলাম যে কীভাবে ক্লিপ নিব, তাই আমি বড় ছোটো করে ঠাকুরের ছবির উপরে দেখানোর চেষ্টা করছিলাম। তারপরে গিয়ে ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করলো। একটা টুইস্ট হলো কি ঠাকুরমশাই মন্ত্র পড়তে পড়তে চুলে হাত দিচ্ছে। তারপরে নতুনত্ব অনেক কিছু দেখেছিলাম, আমার দেখে খুব ইমপ্রেসিং টাইপের লেগেছিলো, খুব ভালো লেগেছিলো তার পুজো। তারপর ভাইরা মিলে মারপিট করছিলেন পুজোর পরে। তো আমি বললাম যে একটা মারপিট কর, আমিও দেখি কী করিস। তো ওরা মারপিট করছিল, তবে একটা দাদু এসে বকা দিল ওদেরকে, তারপর ওরা সরে গেল। তারপরে ভাইরা খালি গা হয়ে আমাকে নাচ দেখাচ্ছিল যে ওরা কীভাবে নাচ করতে পারে। তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে নাচ কর। তো ওরা ডান্স করছিল। তারপরে আবার নতুন করে পূজা শুরু হলো, মানে রাতের পুজো আর কি, যজ্ঞ টজ্ঞ হচ্ছিল। তো যজ্ঞর আগে ধুনুচি ধরিয়ে পুজো হচ্ছিল আর কি। তো তারপরে ঠাকুরমশাই ধুনুচি দেখাচ্ছিল 4-5টা, আর ওটা তো আরও খুব ভালো লাগছিল কোথায় গামছা পরে। তো এই দেখে খুবই পছন্দ হয়েছে। তারপরে যজ্ঞর জন্য সবটা প্রিপেয়ার করেছিল, মানে কোনটার পর মানে সব কিছু রেখেছিল যজ্ঞের জন্য কী কী লাগে। তো তারপরে ধুনুচি দেখাচ্ছিল চারপাশে। তারপরে খুব ভালো করে মন্ত্র করছিল আর কি। চারপাশে ধরে ঘন্টা বাজাচ্ছিল, দাদু ঘন্টা বাজাচ্ছিল, আর ঠাকুরমশাই ধুনুচি দেখাচ্ছিল 4-5টা। দেন ধুনুচি দেখানোর পর ঘন্টা করছিল। তো তারপরে হচ্ছে ঠাকুরমশাই উঠে পুজো দিচ্ছিল, আর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তো এই ঠাকুরমশাইয়ের পুজোর টেকনিকগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে বলতে গেলে। তোমাদেরকে ভালো করে কথাটা বলছি, সত্যি খুব ভালো লেগেছে। তোমরা বুঝতে পারবে সত্যি খুব ভালো। তারপরে দিদুন হচ্ছে ভালো, দেন আরতি করবে বলে, দেন আমরা হচ্ছে প্রতিদিন ছোঁয়া দিলাম। তারপরে যজ্ঞের জন্য সব কিছু ধোয়ানো হচ্ছিল। যজ্ঞটা দেখার সময় খুব এক্সাইটেড ছিল যে কীরকম করে হবে কি হবে না। তো দেখে খুব ভালো লেগেছে আর কি। হ্যাঁ আমি অনেকবারই দেখেছি, বাট এটা আমার তো অন্যরকম লাগছে, মানে সব দিক থেকে পুজো তো বললামই পুজোর ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। যেহেতু লক্ষ্মী পুজো ফার্স্ট টাইম দেখলাম, তো সত্যি খুব ভালো লেগেছে। তো তারপরে এখানে ঠাকুরমশাই সব থেকে যজ্ঞ আস্তে আস্তে করে সব প্রিপারেট নিচ্ছিল, সবাইকে বলে করো। তো তারপরে
তারপর যজ্ঞ স্টার্ট হইলো। আরো তোমরা যজ্ঞেরই কিছু মন্ত্র শুনে নাও, তাই আর কি। মানে যজ্ঞটা দেখতে খুবই ভালো লাগছিল, দেখতে পাচ্ছ, হয়তো বুঝতে পারছো দেখে। বাইরে যাচ্ছিস না কেন? ঘরে যাবি না? ওই ঘরে যজ্ঞের পর রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেগুলো ক্লিপ নেওয়া হয়নি আমার, যেরকম ফ্রাইড রাইস, পনির, তারপর কি পাই সেগুলো দিন বাড়ি চলে আসছি। মানে ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার টুং করে বাজিয়ে দিও। তো বাই গাইস।